জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, শুভেন্দু অধিকার থাকছে প্রতিবেদনে। শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল অলি, থাকছে প্রতিবেদনে। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। ঢাকার সঙ্গে সুসম্পর্ক চাইলে দিল্লিকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে রিজভি, থাকছে প্রতিবেদনে। দেশে ফিরে ভারত সরকারকে যা বললেন জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে প্রশ্ন রিজভির, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন আসিফ মাহমুদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার ১০ মে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ হেসে বলেন যে তারা যতদূর জানেন শেখ হাসিনা নিজেই ভারতে একরকম অবরুদ্ধ অবস্থায় আছেন। আসিফ মাহমুদ তার বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে হস্তান্তরের দাবি জানান। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান তবে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন এবং এর পরের বিষয়টি বাংলাদেশই দেখে নেবে। উল্লেখ্য, একই সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে সার্জিস আলম সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ স্পষ্ট করেন যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। বিগত সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনার অবস্থান এবং তাকে ফিরিয়ে আনা নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চলছে, যেখানে আসিফ মাহমুদের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করল। হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল অলি। কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলোও চলে যেতে যাচ্ছে। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? পত্রিকার পাতা খুললে খুন আর খুন, একজন ৪ জনকে গলা কেটে হত্যা করেছে। এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই, এজন্য সরকারই দায়ী। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যে আয়োজিত গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। কর্নেল অলি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে হাসিনার পরামর্শমতে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনে জেতার পর থেকে সেখানে স্বল্পালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম গত ২-১ দিনে সেখানে মুসলমানদের ৩৬০টিরও বেশি দোকান, মসজিদ ভেঙে লুটপাট করেছে। আমরা ভারত সরকারকে বলবো, আপনারা গরুটাকে সামলান, ধর্মের লোকদের নিরাপত্তা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেন। কর্নেল অলি আরও বলেন, শুভেন্দু মানবতাবিরোধী অপরাধ করেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হওয়া উচিত। আপনারা শুধু বন্ধুত্বের কথা বলবেন আর বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবেন, তা হতে পারে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আইন মানুষের উপকারের জন্য, এটা কোনো ধর্মীয় গ্রন্থ না। ৭০% মানুষ যা চায় তা মেনে নেন। তিনি আরও বলেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে, এটা খুবই কঠিন। আপনারা তা করে দেখিয়েছেন। দেশের প্রয়োজনে আবার রক্ত দিতে হলে সেজন্য প্রস্তুত থাকতে হবে।
প্রধানমন্ত্রী চাটুকারদের দ্বারা বেষ্টিত উল্লেখ করে এলডিপির চেয়ারম্যান বলেন, আপনি এসব বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসেন। বেগম জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করুন। ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে নীতি নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন হয়। দেশের ৭০% মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এলডিপির চেয়ারম্যান আরও বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে দলীয়করণ বন্ধ করতে হবে। আমি বলবো প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে। তার দলের যে যাই করুক দায় তাকেই নিতে হবে। দ্রব্যমূল্যের কারণে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হলে সরকার সেটি সামাল দিতে পারবে না। বিরোধী দলও আঙুল চুষবে না। জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুলের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন শেখ হাসিনার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বার্তায় তিনি বিজেপির বিপুল জয়ের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের পাতায় প্রকাশিত এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের জন্য এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের মানুষের রায় শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্বের প্রতি গভীর আস্থা এবং সমর্থনেরই প্রতিফলন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, আমাদের সম্পর্ক একই ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে এই সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছবে। প্রতিবেশী হিসাবে আমরা সবসময় পশ্চিমবঙ্গের শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। তিনি আরও আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর আমলে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং সীমান্তের দুই প্রান্তের মানুষের উন্নয়ন ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। বার্তার শেষাংশে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং সাফল্য কামনা করছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে বাংলাদেশ থেকে এই শুভেচ্ছা বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভাষা, সংস্কৃতি এবং সীমান্ত সংযোগ দীর্ঘদিন ধরেই দুই বাংলার সম্পর্ককে বিশেষ মাত্রা দিয়েছে। ঢাকার সঙ্গে দিল্লির সুসম্পর্ক চাইলে দিল্লিকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মোহাম্মদ মুরসালিন বয়স ২০ এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে নবীর হোসেন বয়স ৫৫ হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গ টেনে আজ রোববার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬-এ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ভারতে নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বারবার বাংলাদেশিদের সীমান্তে গুলি করা হবে? সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? গতকালও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে তো ভালো সম্পর্ক হবে না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির কাঠামো নির্মাণ করেন উল্লেখ করেন রিজভী।
তিনি বলেন, আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। নানা সময়ে নানা কথা আসতে পারে, আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনাদের পেশার মূল্যায়ন জনগণ করবে। নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। নির্বাচিত সরকার উন্নয়ন উৎপাদনে যারা ভূমিকা রাখে সবাইকেই মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, নানা মত থাকতে পারে, কিন্তু আপনারা দেশাত্মবোধ নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্লস পরিশ্রম, শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। রিজভী বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকার আপনারা শুনেছেন, যে অঙ্গীকারগুলো আমরা অবহিত করেছি, সেগুলো যাতে যথাযথভাবে যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়, সেজন্য সরকারের কোনো চেষ্টার কমতি নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো ফাঁপা কমিটমেন্ট করেননি। অতীতে ১০ টাকা কেজি চাল দেব, ঘরে ঘরে কাজ দেব, এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনো অঙ্গীকার তারেক রহমান করেননি। ৮ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাওয়া ও বেঁচে থাকার লড়াই এবং নিজের মর্যাদার জন্য আপনাদের ন্যায়সঙ্গত বিষয়গুলো সরকার নজরে রাখবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন আপনারাই। সরকার ইতিবাচক যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো জনগণের মধ্যে আপনাদের তুলে ধরতে হবে, বোঝাতে হবে। এটি এমন একটি সরকার যারা জবাবদিহিতা করবে। পার্লামেন্ট শুরু হওয়ার পর থেকে অধিকাংশ সংসদ সদস্যকে পার্লামেন্টে উপস্থিত থাকতে হয়েছে। সরকারের প্রতিটি পদক্ষেপে জনগণের প্রশ্ন করার অধিকার আছে, আর বিএনপি সরকার জবাবদিহি করছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী যদি প্রতিনিয়ত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও পারব। জনগণ এরকম নেতৃত্ব চেয়েছে। এক্সপার্টরা এখনও বলেন, জিয়াউর রহমান যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেই ধারাবাহিকতাতেই আমরা এখানে এসেছি। তার জ্যেষ্ঠ পুত্রও পারবে। তিনি বলেন, ধূসর মরুভূমি সিঙ্গাপুর যদি আজকে এতদূর আগাতে পারে, আমাদের তো নদী নালার দেশ, আমরা এসব সংস্কার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব।